হ্যালো ফ্রেন্ডস, তো নতুন একটা ভিডিওর সঙ্গে শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে রান্না করব ছোলা শাক। তো আমাদের দোকানের একজন গ্রাহক সে দিয়ে গেছে এই ছোলা শাকগুলো, তার জমিতে হয়তো হয়েছে, তো দিয়ে গেছে। আর এই দেখো আমার বাড়িতে হয়েছে, আমি লাগিয়েছিলাম না বেগুন গাছ, সেই বেগুন গাছ থেকে আজকে 3টে বেগুন তুলেছি। এই বেগুন 3টে হয়েছিল, একটা দিয়ে কালকে চপ ভেজে খেয়েছি। আর এই যে 3টে তুলে নিয়ে এসেছি, এই 3টে ভাজা হবে, আর এইটা দিয়ে ছোলা শাকের ঘন্ট হবে, আর হচ্ছে রুটি বানাবো আজকে। তো চলো আমি বানিয়ে নিই। এই দেখো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। অনেক বড় বড় করে কেটেছি, কারণ বটিতে না ধার নেই, ওই জন্য ভালো করে কাটতে পারিনি। আর আমি অতটাও ছোট করে কাটতে পারি না। এইখানে ছোট্ট একটা আলু কেটে নিয়েছি, ভেবেছি এর ভিতরে দেবো, কেমন লাগবে জানি না। তো এই যে বেগুন ভাজা হচ্ছে, আর মেয়ে চলে এসছে দোকান থেকে। মেয়ে এই যে খেলা করছে এইখানে। একা মানুষ হলে কত কিছু করতে হয়। দেখো মেয়েকে মশারির ভিতরে আটকে রেখেছি, মুরগি আটকানোর মতো। এই দেখো সব খেলনা বাটি ওর কাছে দিয়ে, এই যে মশারি দিয়ে দিয়েছি বালিশের উপরে, একটু উঁচু হয়েছে। এই দেখো এখন খেলা করছে। আগের দিনও এইভাবে ওকে বসিয়ে রেখে কাজ করেছি। তো আগে তো শুয়ে থাকতো, এখন শুয়ে থাকতে চায় না, এখন বসা শিখে গেছে, ওই জন্য বসিয়ে দিয়েছি। আমি এখন বানাবো রুটি। আগে একবার রুটি বানাতে গিয়ে আমাকে ধরে উঠতে গিয়ে পড়ে গেছে, ওর মাথায় লেগেছে, ওই জন্য এখানে আটকে রাখলাম। এখন রুটি বানিয়ে নেব তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে। সারাদিন ভিডিও করতে পারিনি, কি বলবো, শরীরটা মানে সেই দিয়ে ওঠে না, সেই রকম একটা সাথ দেয় না আর কি। তো বাড়িতে বলতে গেলে আমি একাই, বর থাকে দোকানে, মেয়েকে নিয়ে আমি আর সত্যি পেরে দিই না। মেয়ে এখন একটু বড় হয়েছে, দুষ্টুমিটাও বেশি করে। দেখো এখন হাসছে, ভিডিও করছি বলে হাসছে। তো সেই রান্নার সময় ভিডিও করি আমি, মানে আমার প্রতিদিনকার রুটিন এইটা। আমি রান্নার সময় ভিডিও করি, তারপরে আমি হারিয়ে যাই, আমাকে আর পাওয়া যায় না। তো দুপুরবেলায় একটু ঘুমোবো ভেবেছিলাম, রাতে তো 1 সপ্তাহের বেশি ঘুম হচ্ছে না। রাতের বেলায় উনি ঘুমায় না, উনি জেগেই থাকে। আর আমরা যদি ঘুমোতে যাই আমাদের মুখে চড় থাপ্পড় বসিয়ে দেয়, আমাদেরও ঘুমোতে দেয় না, এরকম একটা ব্যাপার। মানে এত মারপিট করে এইটুকু মানুষ, কি বলবো। তো যাই হোক, এখন ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 6টা, 6:30 মতো বাজে। তো আজকে সকালবেলায় বানিয়েছিলাম রুটি, তোমরা তো দেখলেই। সকালবেলায় রুটি আর ছোলা শাকের ঘন্ট বানিয়েছিলাম আলু দিয়ে আর বেগুন ভাজা। এটা দিয়ে সারাদিন খাওয়া দাওয়া হয়েছে। আর এখন বর ফোন করলো, বললো রান্না করতে হবে না, কারণ আমাদের দুজনেরই নিমন্ত্রণ আছে আজকে। তো আজকে রান্নার হাত থেকে ছুটি। আজকে যে কত ভালো লাগছে যে রান্না করতে হবে না, কি বলবো। মায়ের কাছে গেলে তো আমি মানে এরকমভাবে চিত হয়ে গিয়ে শুয়ে পড়ি, কোনো কাজ করি না, কোনো কাজ করি না মায়ের বাড়িতে গেলে। তো আমার মেয়েকেও ওইভাবে রেখে দিই, মা বোন দেখাশোনা করে, আর আমি ওইভাবে গিয়ে মানে শান্তির ঘুম দিই, কি বলবো। শুধু মনে হয় কবে যাব বাড়ি, একটু মায়ের বাড়িতে যাব, এইভাবে শুয়ে থাকবো। মানে বাড়ি গেলে তো ভালো লাগে, মানে শ্বশুর বাড়িতে যতই হোক সেটা আর হয় না, যতই তোমাকে সবাই সব কিছু করে দিক। মায়ের বাড়ি মানে মা তো মাই হয়, তো কথায় আছে, তো সেটাই। যাই হোক, বাদ দাও। তো আজকের ভিডিওটা কতদূর হবে জানি না। তো ওই যে তোমাদের বললাম আমাদের নিমন্ত্রণ ছিল, তো বর খেয়ে এসছে, আর আমার জন্য দেখো টিফিন পাঠিয়ে দিয়েছে। তো এইখানকার একটা নিয়ম কি, মেয়ে বউরা যায় না, তাদের জন্য বাড়িতেই চলে আসে টিফিনে, আর ছেলেরা খেয়ে আসে, মানে বাড়ির ছেলে মানুষরা খেয়ে আসে। তো আজকে ছিল বুন্দি ছিল, দেখো ওই যে হলুদ যেটা, ওটা হচ্ছে বুন্দি, আর আলু মাথা দিয়ে তরকারি আর পুরি। এই ছিল আজকে। কিসের নিমন্ত্রণ আমি জানি না, যাই হোক এখানে অনেক রকমের নিয়ম থাকে, তো অনেক অনুষ্ঠান থাকে, সেগুলো আমাদের হয়তো থাকে। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। দেখো রান্না টান্না করে টোরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিক্সড সবজি দিয়ে ঘ্যাট বানিয়েছিলাম, আর এটা হচ্ছে ওল আর আলু দিয়ে তরকারি, আর রুটি বানিয়েছিলাম। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে ঘ্যাট। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।